নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আচ্ছা, কথাই আছে না, বিষে বিষে বিষক্ষয়। মানে ধরুন ড্রাগনের বিষ আর এর পাল্টা নাগ দেবতার বিষাক্ত ছোবল। ঘাবড়ে যাচ্ছেন? একটু খুলে বলি। থরথরিয়ে কাঁপছে চীন আর পাকিস্তান, কারণ ভারতীয় সেনার হাতে এলো এবার নাগাস্ত্র। ভয়ঙ্কর খেলা হতে চলেছে আকাশে। চীন পাকিস্তানকে ঠান্ডা রাখতে ভারতীয় সেনার হাতে এখন নাগাস্ত্র। এবার চীনা ড্রাগন থেকে পাকিস্তান দুই প্রতিবেশীরই চোরাগোপ্তা হামলা সামলাতে ভারতের সহায় কিন্তু নাগ দেবতা। কারণ ভারতের হাতে চলে এসেছে এক নতুন প্রযুক্তির ব্রহ্মাস্ত্র, যার নাম দেওয়া হয়েছে নাগাস্ত্র 1। এবার আর কিন্তু একতরফা মার খাওয়া নয়, রীতিমতো শত্রুকে ঘিরে ধরে মারবে এই নতুন অস্ত্র। কিন্তু প্রশ্ন আপনাদের নিশ্চয়ই, যে নাগাস্ত্রটা আসলে কি ধরনের হাতিয়ার? খুলে বলি তাহলে। সেটা একটু জেনে নেওয়া যাক যে নাগাস্ত্র আসলে একটি ড্রোন। বর্তমানে আধুনিক যুগের যুদ্ধক্ষেত্রে যে আনম্যান্ড ওয়েপন ভেহিকেলসের চাহিদা ক্রমশই বাড়ছে আমরা জানি, নাগাস্ত্র কিন্তু ঠিক ওই একই রকমের। এটি এমন একটি অস্ত্র বা বিস্ফোরক বহনকারী ড্রোন যেটা যে কোনো লক্ষ্যবস্তুর উপরে স্থিরভাবে উঠতে পারে আর অনায়াসে দূর থেকে একে নিয়ন্ত্রণ করা যায়। শুধু তাই নয়, মাটি থেকে প্রায় 4500 মিটার উঁচু পর্যন্ত উঠতে পারে এই ড্রোন, এবং অনায়াসে যে কোনো রেডারের চোখকে কিন্তু ফাঁকিও দিয়ে দিতে পারে। এটাই কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন একটানা 60 মিনিট ধরে উঠতে পারে। আর দূর থেকে যদি একে নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু এটি প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর স্বয়ংক্রিয়ভাবে যাওয়ার ক্ষমতা 30 কিলোমিটার, তার থেকেও বেশি। শুধুমাত্র কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু, যেমন ধরুন কনভয় বা শত্রু শিবিরে হামলা চালানোর কাজই নয়, এই ড্রোনে থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডে-নাইট সার্ভিলেন্স ক্যামেরা, যার জন্য কিন্তু সে প্রয়োজনে শত্রু শিবিরের নজরদারিও চালাতে পারে। আর এর রাডারে না ধরা পড়ার ক্ষমতাও কিন্তু রয়েছে। অর্থাৎ ভাবুন, এই ড্রোন যেখানে ঘুরবে সেটা কিন্তু রাডারে ধরাও পড়বে না। উন্নত একটা গুপ্তচরে তাই পরিণত হচ্ছে এই নাগাস্ত্র। নাগপুরের ইকোনমিক্স এক্সপ্লোসিভ লিমিটেড প্রথম দফায় ভারতীয় সেনাকে 130টি এই ধরনের ড্রোন ইতিমধ্যেই সরবরাহ করে দিয়েছে, যার পরীক্ষামূলক ব্যবহারের সাফল্যও এসেছে। এরকম প্রায় 480টি ড্রোন পাওয়ার কথা এবার ভারতীয় সেনার। আসলে দুর্গম পাহাড়ি এলাকা, বিশেষ করে ধরুন চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি এবং প্রয়োজনে শত্রুপক্ষের উপরে আক্রমণের কাজে ব্যবহার করা হবে এই ড্রোনগুলি। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। জিপিএস প্রযুক্তিতে লক্ষ্যবস্তু নির্ধারণ করা এই ড্রোনগুলির লক্ষ্যস্থল নির্বাচনে ভুল হওয়ার সম্ভাবনা মাত্র 2 মিটার বলে জানা যাচ্ছে। মানে ড্রোন যেখানে উঠছে এবং যে লক্ষ্যবস্তু সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ নিখুঁত পয়েন্টে আক্রমণ চালাতে পারে এই ড্রোনগুলি। কিন্তু যে বিষয়টি সারা বিশ্বের অন্যান্য ড্রোনগুলির থেকে আমাদের এই নাগাস্ত্রকে একেবারে আলাদা করে দিয়েছে, এটা এবার বলি। সাধারণত বলা হয় যে বন্দুক থেকে বের হওয়া গুলি আর কখনোই ফেরত আনা যায় না, বলা হয় তো। ড্রোনের ক্ষেত্রেও অনেকটাই একথাই প্রযোজ্য। একবার লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই স্বয়ংক্রিয় ড্রোনকে ফিরিয়ে নিয়ে আসার প্রযুক্তি বিশ্বের অধিকাংশ আধুনিক প্রযুক্তির সম্পন্ন দেশের কাছে নেই। কিন্তু ভারতের এই নাগাস্ত্র একবার শত্রুপক্ষের উপরে লক্ষ্য স্থির করার পরেও ফিরিয়ে আনা যায়। যদি কোনো কারণে মনে হয় যে আক্রমণ করতে হবে না, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এই ড্রোনগুলিকে ফিরিয়ে নিয়ে এসে তাদের সফট ল্যান্ডিং করিয়ে নেওয়া যায়। ভাবুন একবার। অর্থাৎ এরপরে হয়তো সীমান্তে অতর্কিত আক্রমণের কারণে আমাদের জওয়ানদের শহীদ হওয়া বা শত্রু সৈন্যের অনুপ্রবেশ অনেকটাই ঠেকানো সম্ভব হবে। পাল্টা মার দিতেও কোনো রকম অসুবিধা হবে না। মাত্র 9 কেজির নাগাস্ত্র বহন করতে পারে 1 কিলো বিস্ফোরক। বোঝাই যাচ্ছে প্রয়োজনে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এই নাগাস্ত্র। দিন হোক বা রাত, যে কোনো সময় স্বচ্ছন্দে উড়ে গিয়ে কাজটা করে আসতে পারে এই নাগাস্ত্র। শুরুতেই বলেছিলাম না, বিষে বিষে বিষক্ষয়, বুঝলেন তো?